তোমার ওকে তুমিও সুন্দর, সুন্দর, তোমার সাজানোও সুন্দর। সেই সুন্দরী বউ তো, তাই জন্য আমাকে একটু ভাব খাওয়াচ্ছি। শুধু আয়নার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, ও আয়না ছাড়া অন্যদিকে তাকাচ্ছে নিজের না। দিক থেকে চোখ ফেরাতে পারছি না। খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, ভাবতে পারছি না এটা আমি। কত বছর আগে ভেবেছিলিস আমার কাছে সাজবি? 4 বছর আগে। 4 বছর আজকে, স্বপ্ন আজকে পূরণ হলো। যখন পূরণ হলো। ভেবেছিলাম তখন জানতাম না যে কোথায় কি আচ্ছা, 4 বছর আগেও আমি এতই সুন্দর সাজাতাম রে? এতই সুন্দর সাজাতে। এখন আরো বেশি ভালো সাজাচ্ছ। তো যত দিন যাবে যে সাজানো দেখে তোমাকে মানে ফলো করা শুরু করেছিলাম, হ্যাঁ, আমার মনে হচ্ছে যত ব্রাইট সাজিয়েছো তার মধ্যে মনে হয় আমাকে বেশি সুন্দর আজকে সাজিয়েছো, এরকম ব্যাপার। সব ব্রাইডরা হামলা করে দেবে এবার। বলছে যে কেন ওকে বেশি ভালো সাজাবে? আমি এইটুকুনি বলতে পারি, যত ব্রাইট সাজিয়েছে আমার দেখ, আমি তো সিলেক্ট করে রাখতাম যে এইরকম সাজবো এরকম সাজবো, ঊর্ধ্বে চলে গেছে। আমার মতো সুন্দর কেউ নেই তোমার সাজানো ব্রাইট। অসাধারণ। দেখ বাবা, আলটিমেট ব্রাইড খুশি হলেই আমাদের খুশি। এটার থেকে আর কিছু চাওয়ার থাকে না। আজ শরীরটা একদমই ভালো ছিল না, আর অনেকটাই মন খারাপ নিয়ে, শরীর খারাপ নিয়ে কাজে গিয়েছিলাম। আর কাজে গিয়ে যখন একটা এত মিষ্টি ব্রাইডের সাথে পরিচয় হলো, তখন তো সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবেই। এখানে দেখো, লাইটের স্ট্যান্ডটাকে আমি লাঠি করে নিয়ে উঠছি, আর এখানে একটু ব্রাইডের জন্য অপেক্ষা করে নিচ্ছিলাম। আর প্রথমে গেছিলাম ব্রাইডের ভেন্যুতে, অর্থাৎ লজে, সেখানে একটা রুমে সাজানোর জন্য। কিন্তু রুমটার অবস্থা এতটাই বাজে ছিল, ঠিকঠাক কোনো কিছু ছিল না। তাই ব্রাইড বলল যে চলো বাড়ি চলে যাই। তারপর ব্রাইডের সাথে ব্রাইডের বাড়ি চলে এলাম, এবং বাড়ি এসেই ব্রাইডকে সাজানো শুরু করলাম। আর ওর সাথে গল্প করে বা ওকে সাজিয়ে যে কতটা মজা হয়েছে সেটা তো তোমরা লাস্ট অবধি দেখলে বুঝবেই। হ্যালো, তো আমার 24 জুলাইয়ের মিষ্টি একটা ব্রাইড হচ্ছে সুমনা। তো সুমনাকে একটু জিজ্ঞাসা করে নি কেমন সাজতে চায় আমার কাছে। তোমার ইচ্ছা মতো তুমি সাজিয়ে দেবে, শুধু আমার চোখগুলো যেন একটু বড় দেখায়। ছোট ছোট চোখ তো, যেন ছোট না দেখে, একটু বড় দেখায় যেন, ব্যাস তাহলেই হলো। ওকে, তো দেখা যাক কেমন লুক হয়। টাটা করে দাও। টাটা। তো এখানে আমি ব্রাইডের প্রথম ডিমান্ডটাই ফুলফিল করার চেষ্টা করছিলাম, যাতে ব্রাইডের ছোট চোখটা বড় লাগে। আর তোমরাও যারা যারা ভাবো এরকম ছোট চোখকে উইং লাইনার করলে হয়তো ভালো লাগবে না, স্মার্ট উইং লাইনারে হয়তো আরও বাজে লাগবে, তো তাদের জন্য রইল আমার এই আই মেকআপটা। তোমরা যারা যারা করতে চাও অবশ্যই এইভাবে আই মেকআপটা ট্রাই করো। খুবই ইজি, দেখলেই হয়তো বুঝতে পারবে। উপরে আউটার কর্নারে একটা ডার্ক কালার দিয়ে, সেটার আউটারটা জাস্ট একটা হালকা কালার দিয়ে ব্লেন্ড করে, ফ্রন্টে একদমই স্কিন টাইপের একটা কালার রেখেছি, আর মিডিলে একটু শিমার ইউজ করেছি। উপরে লাইনার ভীষণ সরু করে, নিচেও ওয়াটার লাইনে শুধু কাজল, নিচে কিন্তু কোনো কাজল যায়নি বা সেটা স্মাজ হয়নি। উইংটা যেইটুকু স্মাজ করেছি সেটার সাথে আউটার কর্নারটা ব্যালেন্স করার জন্য ওখানে অতটুকুই কাজল অ্যাপ্লাই রয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও এই আই মেকআপটাতে ওর চোখটা কেমন লাগছে। ইনার কর্নারটা আমি ড্র করে নিয়েছি, এতে আমার মনে হয় চোখটা আরও সুন্দর হয়। এখানে তখনও ল্যাশ পরানো হয়নি। আর আমি খুবই আমার পছন্দের একটা হাইলাইটার বেকা শ্যাম্পেন পপ ইউজ করে নিচ্ছি। একটা সময় ছিল যখন এই হাইলাইটারটা প্রচুর ইউজ করতাম, আজ অনেক দিন পর ইউজ করলাম। আর এখানে আমাদের মিষ্টি পুতুল পুতুল ব্রাইডের ফেস মেকআপ একদম কমপ্লিট। এবার শুদ্ধ একটা কলকা করে নেওয়ার পালা। চোখটা ওর দেখে জানিও তো তোমরা কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছিল। এবার সুন্দর করে ছোটোর ওপর একটা কলকা করে নিচ্ছি। আর কলকা করে নেওয়ার পরে এটা হচ্ছে ওর ফেস মেকআপ। এখানে আমাদের ব্রাইডের গরম লাগছিল, বললো একটু হাওয়া খাই। অবশ্যই। তো দেখো ব্রাইড কি বলছে। লাগছে, জগদ্ধাত্রী ঠাকুর লাগছে, জ্যোতির রানীমা। জ্যোতির রানীমা প্রথমে বলেছিল লক্ষ্মী, তারপরে বললো যে দুর্গা, তারপরে একদম বলছে ফাইনালি জগদ্ধাত্রী। স্টেজটা আপ করতে হবে তো, ও, সেরকম স্টেজটা up মেকআপটা হয়েছে। ও, দারুণ দারুণ। মানে একটু একটু টাইমের পর এক একটা ঠাকুর পাল্টে যাচ্ছে, বলছে আপ করতে। পছন্দ হয়েছে তো তাহলে? সুন্দর খুব সুন্দর। ওকে,
স্বপ্নের সাজ। স্বপ্নের সাজ। ও তো ভীষণ খুশি হয়েছিল সেজে, প্রত্যেকটা স্টেপে বলছিল এইভাবে ভিডিও করো, আমাকে ভিডিওগুলো পাঠিও। সত্যি আমাদের খুব ভালো লাগে যখন একটা কাজ করে সেই কাজটা এতটা পছন্দ করে ব্রাইড। আর এখানে ব্রাইডের কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি সাধারণত এই সমস্ত গয়নার ভিডিও করি না খুব একটা, কিন্তু কান আমার খুব পছন্দের একটা জিনিস। আর কোনো কানের ইউনিক ডিজাইন দেখলে সেটা ভিডিও করা থেকে আমি নিজেকে আটকাতে পারি না, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে আমাদের মিষ্টি গোলুমোলু ব্রাইডকে কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে। ওর হাসি দেখে বা ওর রিভিউ দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ওর কতটা পছন্দ হয়েছে। আমিও কাজটা করতে পেরে খুবই হ্যাপি। এবার তোমাদের একটা ছোট্ট কমেন্টের পালা, তোমরা অবশ্যই দেখে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। একদম ওর যেহেতু ভেন্যুতে এসি থাকবে না, তো সেইভাবেই করা হয়েছে মেকআপটা, কিন্তু কতটা গ্লো আছে মেকআপে তোমরা দেখতেই পাচ্ছ। আর কতটা মিষ্টি লাগছে সেটা তো তোমরা বলবেই। এরপর চলো ফাইনালি ওর একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করে নিই। ওকে, তো ফাইনালি আজকের মতো সাজানো কমপ্লিট। সুমনাকে একটু জানবো কেমন লাগলো। আমি তো যা রিভিউ দেওয়ার দিয়ে দিয়েছি, বলার ভাষা নেই। এবার এতদিন তোমার ভিডিও দেখে যাদের যাদের দেখেছি যে এরম এরম ব্রাইড তুমি সাজিয়েছো, তাদের থেকে অনেক বেশি সুন্দর আমাকে লাগছে। মানে তোমার মনে বেস্ট ব্রাইড আমি, যতটুকু সম্ভব। একদম। তো আমার খুব ভালো লেগেছে, আমি ফুল স্যাটিসফাইড। আর চোখটা বড় বড় লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, বড় বড় লাগছে, ওটা Okay. মেন ক্রাইটেরিয়া ছিল। এটা ফুলফিল হয়েছে, খুশি? খুব খুশি। টাটা করে দাও। আর আজ যেহেতু উল্টো রথ, আমার মনে একটু খারাপ ছিল যে উল্টো রথের দিন কি প্রভুর সাথে দেখা হবে না, তো সেটা একদমই নয়। কাজও তাড়াতাড়ি মিটে গেছিলো। আর রাস্তায় ফেরার পথে সারা রাস্তা জুড়ে জগন্নাথ দেব আমাদের দর্শন দিল। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর উপস্থাপনা, কি সুন্দরভাবে রথ নিয়ে যাচ্ছে মাসির বাড়ি থেকে। প্রভু কিভাবে নিজের আসনে ফিরছেন। তো এত ভিড় ছিল, এটা রবীন্দ্রনগর চত্বরে ছিল এই ভিড়টা। আর আমাদের বাড়ির সামনেও খুবই সুন্দর রথ হয়, যারা যারা সুগন্ধায় থাকো তারা অবশ্যই জানবে। তো সেটাও আমি লাস্টে অ্যাড করে দিয়েছি, যদিও আজকে আমি রথে যেতে পারিনি বা দেখা হয়নি, রাস্তাতেই প্রভুর সাথে দর্শন হয়েছে। আর এই ছিল লাস্টে আমাদের অমরপুরের আমাদের সুগন্ধার রথ। খালি ভিড়টা দেখো, এখানে প্রসাদ বিতরণ চলছিল তখন। তো আজকের ভিডিও এতটুকুই, তোমরা জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।